আর ভাল লাগে না। প্রতিদিন খালি মায়া মানুষের কাম করা লাগে, খালি মায়া মানুষের কাম করা লাগে। কবে দিয়ে মায়া মানুষের কাম করার থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। প্রতিদিন একটা না একটা মায়া মানে কাম দিব, আর এগুলা ভালো লাগে না। কইলাম যে বাসায় একটা মায়া মানুষ থাকবে, তাইলে আমার একটু কষ্ট করা লাগে না, কারণ খালি তাও কাম দেয়। আহা, আমি পারি না, আর পারি না। A few moments later. ভাববি যে কোন সময় কইছিলাম তরকারি কাটতে, এখনো কাটে নাই। দেই তো যায়া। ওই সাব্বির, কি রে? কিসে? তোরে কইছি 1 ঘন্টা আগে তরকারি কাটতে, তুই কি করস বয়া ভাই, কি গুনগুনাস? আরে দূর, তোমার বারবার করতেছি যে মায়া মানুষের কাম দিও না, আমি এগুলা করতে পারি না, এগুলা করতে পারি না। মায়া মানুষের কামে লাগে ঘরে একটা মায়া মানুষ আনা যায় না, একটা বউ আনা যায় না। আরে আমার এত বাবা। কষ্ট কোনো লাগলে না বলি। আরে বাবা, বউয়ের চিন্তা করতেছ, মাইয়া মানুষ আনার চিন্তা করতেছ? হ্যাঁ, তাহলে কি করবো? আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে ওই চিন্তা করো, বুঝো নাই? কি তুমি আবার নিজের পায়ে দাঁড়ানো কইতাছ? আমি তো নিজের পায়ে দাঁড়ানো শিখছি এই 2 বছরে কালাইতে। তাহলে কি আমি অন্যের পায়ে দাঁড়াইছি? এই যে আমার নিজের 2টা পাও, এই যে, তাহলে আমি কার পায়ে দাঁড়াইছি? এই যে নিজের 2টা পাও। আরে বলদ, বলদের ঘরে বলদ, তোরে কি আমি নিজের পায়ে এই পায়ে কইছি? তোরে কইছি আগে প্রতিষ্ঠিত, আগে টেয়া কামাই কর, বুঝছ নাই? তোরে টেয়া কামাই করার কথা কইছি, তোরে নিজের পায়ে তোর তো পাও এই পায়ের কথা কই নাই। কইছি আগে টেয়া কামাই কর, তারপরে বউ ঘরে উড়াই আনিস, বুঝছ নাই? এখন তোর বই নাই, কেউ না, আমি একলা, তোর তো কাম করাই লাগবো আমার লগে। কাম কর। বয়া বয়া ডং করে, আজাইরা থা, হ্যাঁ ডং করে।